তোমরা যেটা 2026 এবং 28 ডিলেট করছো, তোমাদের সকলের মনে এমন একটা প্রশ্ন থাকতেই পারে যে স্যার আমরা কটা স্কলারশিপ পেতে পারি। আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, দেন আবার আমি ডিএলএড এ ভর্তি হয়েছি, তাহলে আমি কি স্কলারশিপ পাবো? দেখো, ডিএলএড এ যদি তুমি ভর্তি হও 2026 এবং 28 সেশনের মধ্যে, তাহলে কি কি স্কলারশিপ পেতে পারো, কোন স্কলারশিপের জন্য কত টাকা এবং কোন স্কলারশিপের জন্য কত নাম্বার তোমাদের লাগতে পারে, আজকের এই ভিডিওতে কমপ্লিট গাইড করার চেষ্টা করবো। কাজে ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবে। আশা করি এই ইনফরমেশনটা তোমাদের কাজে লাগবে আপকামিং স্কলারশিপ অ্যাপ্লিকেশন করার জন্য। দেখো, ফার্স্ট অফ অল একটা কথা বলে রাখি, তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর তোমাদের জন্য একটা পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে আছে, যেখানে সমস্ত প্রকার আপডেট সবার আগে দেওয়া হয়, নোট সাজেশন পিডিএফ ফাইল সব সমস্ত কিছু। তাছাড়াও আমার পক্ষ থেকে একটা বই প্রকাশিত হয়েছে, যেটা শুধুমাত্র অনলাইন অ্যাভেলেবল। ডিএড পার্ট 1 পার্ট 2 দুটো ক্ষেত্রেই প্রযোজ্য, চাইলে তোমরা সেই বইটা পারচেস করতে পারো। তার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো। দেখো, পার্ট 1 অর্থাৎ ডিএলএড এর ফার্স্ট ইয়ারে যে তোমরা স্কলারশিপটা পেতে পারো, প্রথম সব থেকে বেশি জনপ্রিয় স্কলারশিপ হচ্ছে এসবিএমসি এর মতো স্বামী বিবেকানন্দ ম্যাট্রিক কাম স্কলারশিপ। তারপরে যে স্কলারশিপ পেতে পারো বর্তমানে, যেটা নবান্ন স্কলারশিপ ছিল, এখন যেটা নাম হয়েছে চিফ মিনিস্টার স্কলারশিপ, বা যেটাকে মুখ্যমন্ত্রী স্কলারশিপ আমরা বলতে পারি। এবং তারপরে এসটি এসসি ওবিসি যারা ক্যান্ডিডেট রয়েছে, পিছিয়ে পড়া জাতি, তাদের জন্য ওএসসি স্কলারশিপ রয়েছে। সো কোন স্কলারশিপের জন্য কি কি ক্রাইটেরিয়া আমি তোমাদের দেখিয়ে নেবো, কবে থেকে অ্যাপ্লিকেশন হবে সেটাও তোমাদের বলে দেবো। দেখো, অ্যাপ্লিকেশন ডেটটা যদি আমি বলতে চাই, সেক্ষেত্রে তোমরা আগে ডিএলএড কলেজে যাও, অর্থাৎ অ্যাডমিশন হও, রেজিস্ট্রেশন হওয়ার পর কয়েক মাসের মধ্যে তোমাদের কিন্তু 3 থেকে 4 মাসের মধ্যেই, যেমন কলেজে অ্যাপ্লিকেশন যখন শুরু হবে 3 থেকে 4 মাস পরেই কিন্তু তোমাদেরও কিন্তু এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। তারপর আমি তোমাদের এসবিএমসিএম স্কলারশিপ, অর্থাৎ তুমি যদি ডিএলএড করে থাকো তাহলে তুমি এসবিএমসিএম স্কলারশিপ কখন পেতে পারো, কত নাম্বার লাগবে। লার্জ যে কোনো কোয়ালিফিকেশন, অর্থাৎ তুমি চাই গ্রাজুয়েশন কমপ্লিট করছো, সেখানে তোমার 60% নাম্বার লাগবে, অথবা তুমি এইচএস দিয়ে ডিএলএড করছো, সেখানে তোমাদের 60% নাম্বার কিন্তু থাকতেই হবে, তবেই কিন্তু তুমি এসবিএমসিএম স্কলারশিপ পাবে, অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তাহলে আশা করি নাম্বারের ক্রাইটেরিয়া বুঝাতে পেরেছি। তারপর আমি তোমাদের যে বিষয়টা বলবো সেটা হচ্ছে অ্যামাউন্ট, কত টাকা পেতে পারো। দেখো, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, মূলত স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাই 12,000 টাকা বা 18,000 টাকা, 12 থেকে 18,000 টাকার মধ্যে কিন্তু তোমরা এই টাকাটা পেতে পারো। তবে এটা কোর্স ভেদে ভিন্ন ভিন্ন হয়। ডিএড এর জন্য 12,000 টাকা, অথবা তুমি যদি কোনো সায়েন্স সাবজেক্ট নিয়ে যদি গ্রাজুয়েশন করো, সেক্ষেত্রে তোমার এই টাকাটা 18,000 টাকা গিয়ে দাঁড়াবে, সেটা আলাদা বিষয়। তবে তুমি যেহেতু ডিএড করছো, সেক্ষেত্রে তুমি 60% নাম্বার থাকলে 12,000 টাকা তুমি পাচ্ছ। অ্যাপ্লিকেশন শুরু হবে অ্যাডমিশন নেওয়ার 3 থেকে 4 মাসের মধ্যে। তারপর আমি যে বিষয়টা নিয়ে স্কলারশিপ বলছি, চিফ মিনিস্টার স্কলারশিপ, যেটাকে বলা হয় থাকে মুখ্যমন্ত্রী স্কলারশিপ। যদি তোমার 60% নাম্বার নাও থেকে, তুমি যদি 50% নাম্বার থেকে থাকে লাস্ট যে কোনো কোয়ালিফিকেশন, যে কোনো কোর্সে, তো সেক্ষেত্রে তুমি 50% উপরে নাম্বার থাকলে তুমি কিন্তু স্কলারশিপ এলিজিবল বা অ্যাপ্লাই করতে পারবে। এই টাকার পরিমাণ হচ্ছে 10,000 টাকা, তুমি কিন্তু পেতে পারো 10,000 টাকা। তারপরে ওইসি স্কলারশিপ, যেটা এসসি এসটি ওবিসি ক্যাটাগরি, তোমরা যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য ওইসি স্কলারশিপ এর নির্দিষ্ট কোনো নাম্বার নেই, তবে লাস্ট যে কোনো ক্যাটাগরি থেকে তুমি জাস্ট পাস করলেই তুমি কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। এর মূলত পরিমাণটা যতটা সম্ভব সূত্র মারফত জানা যাচ্ছে না, তবে 3,000 টাকা পর্যন্ত তুমি কিন্তু পেতে পারো ওইসি স্কলারশিপ। তাহলে বিষয়টা আশা করি তোমাদের বুঝাতে পেরেছি। তুমি যদি ডিএড করো তাহলে কি কি স্কলারশিপ পাবে, তুমি গ্রাজুয়েশন করো না কেন, যে কোনো যেখান থেকে যতবারই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাও না কেন, বাট ডিএড করলেও কিন্তু তুমি কিন্তু 2 বছরে 2 বার স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবে, যদি তোমার 60% করে নাম্বার থাকে। বা ওইসি চিফ মিনিস্টার স্কলারশিপ যদি তোমাদের 50% নাম্বার থাকে, বা ওইসি স্কলারশিপ পাবে 2 বছরে 2 বার। কিন্তু যদি তুমি গ্রাজুয়েশনও করছো আবার ডিএলএড করছো, সেক্ষেত্রে দুটো স্কলারশিপ পাবে না, কারণ বাংলা শিক্ষা পোর্টাল একটা করে আইডি থাকে, একজন স্টুডেন্টের নির্দিষ্ট একটা আইডি থাকে, সেই আইডি দিয়ে কিন্তু অ্যাপ্লিকেশনটা করা হবে স্কলারশিপে, সেক্ষেত্রে তুমি একটা শুধুমাত্র স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে এই স্কলারশিপ গুলো ক্ষেত্রে। তবে ওয়ান স্টুডেন্ট মাল্টিপাই স্কলারশিপ, এটা কিন্তু উচ্চশিক্ষা পর্ষদ থেকে একটা নোটিশ জারি করেছে, সেই বিষয়টা আলাদা। সেই বিষয়টা হচ্ছে তুমি যে কোনো বেসরকারি এসবিআই বলো, তারপরে হচ্ছে টাটা স্কলারশিপ বলো, যে কোনো স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে পারবে, তার সাথে সাথে যদি তুমি আহ স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে, সেই বিষয়টা আলাদা। কিন্তু এই যে এসবিএমসি অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা তুমি শুধুমাত্র একটা কলেজে একটা ডিগ্রিতে একবারই পাবে, দুটো কোর্স চলাকালীন দুটো ডিগ্রিতে 2 বার স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবে না। আশা করি তোমাদের বুঝাতে পেরেছি। ওয়ান স্কলারশিপ মাল্টিপ্লাই স্টুডেন্ট, ওয়ান স্টুডেন্ট মাল্টিপ্লাই স্কলারশিপ, এই যে বিষয়টা যদি ভিডিও চাও, অর্থাৎ একজন স্টুডেন্ট একাধিক স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে, এই বিষয়টা যদি ভিডিও চাও আমি কিন্তু কমেন্ট করো, আমি ভিডিও আনবো কিভাবে তুমি একজন স্টুডেন্ট হয়ে একাধিক স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে, এই বিষয়টা নিয়ে তোমাদের আরো তথ্য দেওয়ার চেষ্টা করবো। তবে আরো একবার সংক্ষেপে তোমাদের বলে দিই, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 60% নাম্বার থাকতে হবে লাস্ট যে কোনো ক্যাটাগরি কোয়ালিফিকেশন বা কোর্স থেকে। চিফ মিনিস্টার স্কলারশিপের জন্য 50% নাম্বার থাকতে হবে, ওইসি স্কলারশিপের জন্য মিনিমাম পাস করলেই হবে। তাহলে আশা করি তোমাদের বুঝাতে পেরেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ঝট জলদি যাও হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও।